তো বাপের পেটা হয়ে থাকলে আসো, বাংলাদেশ দখল করে নিবে, উস্কানি দিচ্ছ, আসো না কেন, হাম্বি তাম্বি মারো, আসো, ফাঁকা বলি না আউড়াইয়া, পরিবেশ দূষণ না কইরা তুমি আসো বাবা, আসো না, দেখো দেখো, কিচ্ছু লাগবে না, আমাদের বিটিআরও লাগবে না, আমাদের গ্রামের জনগণ, বর্ডার এলাকার জনগণই তোমাদেরকে সাইজ করে দিবে। ভারতের সাথে এই যে আশেপাশে যে 8টা দেশ আছে, 8টা 9টা দেশ আছে আফগানিস্তান সহ, কার ভালো সম্পর্ক আছে কেউ বলতে পারবে? একটা দেশেরও ভালো সম্পর্ক নাই। মালদ্বীপের আছে, নেপালের আছে, যাক এত সময় চলে যাবে এত কিছু বলতে গেলে। আচ্ছা, সে কিভাবে বলে যে সীমান্তে, আরে বাবা সীমান্তে তো কাঁটাতার আজকে থেকে না, 2 যুগ আগে থেকেই দিয়ে আসছো, তো সীমান্তে কাঁটাতারে ভয় দেখাচ্ছ নাকি? বাঙালি ভয় পায় না, বাংলাদেশিরা তোমার কাঁটাতারের ভয় পায় না। আচ্ছা, তোমার যদি এতই শখ, তুমি পার্বত্য চট্টগ্রামে কাঁটাতারে বেড়া দাও না কেন? কারণ ওখান দিয়ে তো শান্তি বাহিনী তোমার পাঠাইতে হবে এই দেশে, এবং পাঠিয়ে আসছো গত 50 বছর যাবৎ, সেই 74 সাল থেকে প্রায় 52 বছর যাবৎ পাঠিয়ে আসছো। হিল ট্যাক্সে, আমাদের হিল ট্যাক্সে আন্ডারেস্ট করে রেখেছে একমাত্র ওরা, এই ভারত। তো ও কাঁটাতারের বেড়া দিতে চায়, আসেন ভাই আসেন, আমার হিল ট্যাক্সে চলেন, আমরা বসি, আমরা হিল ট্যাক্সে আগে কাঁটাতারের বেড়া দেন, আর সব দিক দিয়ে দেবেন। অসভ্য একটা দেশ, পৃথিবীর একমাত্র দেশ যেখানে হাইয়েস্ট বর্ডার রেশিও অনুপাতে হাইয়েস্ট কাঁটাতারের বেড়া এখানে। এত আমরা তো একই, এই সাবকন্টিনেন্টে একই সমমন মানসিকতার এবং একই রেসের লোকজন, তো আমাদের মধ্যে এই বিভেদটা সৃষ্টি করেছে, কিন্তু এই ভালো সম্পর্কটা নষ্ট করেছে কিন্তু এই ভারতের এই আধিপত্যবাদী যারা হেজিমনিস্টিক অ্যাটিটিউড নিয়ে যে ইয়েগুলো সরকারগুলা চলে, এরাই মূলত এই কাজগুলা করেছে। এই অঞ্চলে শান্তি বিনষ্টের জন্য দায়ী সম্পূর্ণভাবে ভারত, একমাত্র দায়ী ভারত, আর অন্য কোনো রাষ্ট্র নয়। পাকিস্তানের সাথে তারা এই গত বছর 10ই মে তারা এই পাল্টা 7, 8, 9 মেতে তারা করলো, পাকিস্তান ধৈর্যের সাথে 4th ডেতে গিয়ে সেটা তারা আত্মরক্ষার জন্য মোকাবেলা করেছে। মোকাবেলা করতে গিয়ে এমন ছেঁচা খাইছে যে বাপের নাম ভুলে গেছে। তো সেই ছেঁচা থেকে ওরা শিক্ষা হয় না, ওরা বাংলাদেশের সাথে লাগতে আসে। আসো বাবা আসো, আসো না দেখি, মুখে হাম্বি তাপি না করে আসো, কাজে নামো। বাংলাদেশিরা ভয় পায় না। তুমি কয়টা রাফাইল নিয়ে আসবা? তোমার রাফাইল তো পড়বেই, প্লাস বর্ডার ক্রস করে বাংলাদেশ ওই পারে ঢুকে যাবে, তোমার জেলাগুলোকে মুক্ত স্বাধীন করে দিব আমরা, পশ্চিমবঙ্গকে, আসামকে, বেঙ্গলকে স্বাধীন করে দিব আমরা স্বাধীন করে দিব ইনশাল্লাহ। তোমাদের আমরা তো আগে বলি নাই যে তোমার দেশ নিয়ে মাথা ব্যথা, তোমার দেশ নিয়ে আমরা করতে চাই। নো, তুমি যখন বলছো বাংলাদেশ দখল করে নিবে, উস্কানি দিচ্ছ, তো বাপের পেটা হয়ে থাকলে আসো, আসো না কেন, হাম্বি তাম্বি মারো, আসো, ফাঁকা বলি না আউড়াইয়া, পরিবেশ দূষণ না কইরা তুমি আসো বাবা, আসো না, দেখো দেখো, কিচ্ছু লাগবে না, আমাদের বিটিআরও লাগবে না, আমাদের গ্রামের জনগণ, বর্ডার এলাকার জনগণই তোমাদেরকে সাইজ করে দিবে। 5 কিলোমিটারও ঢুকতে পারবে না, ওখানেই কবর দিবে। তুমি রাফাইল, একটা রাফাইল উড়াবা, হ্যাঁ 2-4টা বোম্বিং করতে পারবা না কেন? ওয়ারফিল্ডে ওয়ার টাইমে সবাই কিছু না কিছু হিট করতে পারে, করবা, তারপরে কই যাবা, ওটা চিন্তা করছো? এরা কিন্তু ইন্ডিয়ান শয়তান পলিটিশিয়ান গুলা এটা বুঝে না। ওদের আর্ম ফোর্সেস কিন্তু 100-এ 100 বুঝে, 100-এ 100 বুঝে বাংলাদেশকে টাচ করলে ওদের নিজের রাষ্ট্রের অখণ্ডতাই চুরমার হয়ে যাবে। ওদের ডিফেন্স বুঝে, ওদের সেনাবাহিনী, নৌবাহিনী, ওদের এয়ারফোর্স বুঝে, এটা ওদের 3টা সেনাপ্রধান বুঝে, কিন্তু বুঝে না হচ্ছে যে পলিটিক্যাল শয়তানগুলা। এরা এইগুলো রাইট আপ আসছে দর্শনের সোশ্যাল মিডিয়াতে, আজকেও একটা পড়ছি, আমি শেয়ারও করেছি। ওরা বুঝে, ওই 1% হচ্ছে 1% বুঝে, ওই 1% হচ্ছে ডিফেন্স ফোর্সেস, রিটায়ার্ড অ্যান্ড সার্ভিং, ওরা বুঝে, কিন্তু এই সাড়ে শয়তানগুলা বুঝে না। তো এটা আমি আর কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলবো, শুভেন্দু বাবু তুমি আসো দাদা, আসো, চা নাস্তা খাওয়াবো, যদি পৌঁছতে পারো এই পর্যন্ত, চা নাস্তা খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, তবে ফেরত যেতে পারবা না, এটা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিচ্ছি। তোমার যে কটা ঢুকবে জীবিত ফিরবে না। আর ওই পারে কি হবে সেটার চিন্তা তুমি করে নাও, এটা আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না।
শুভেন্দু বাবুদের বোঝা উচিত, কারণ ওদের আর্মি, এয়ারফোর্স, নেভি কিন্তু বুঝে কি হবে, বুঝতে পারছে, টুকরা টুকরা করে দিবে, টুকরা টুকরা হয়ে যাবে। হ্যাঁ জি, আমি আপাতত এখানেই থামি। আর আমাদের বিজেপির কঠোর হওয়া উচিত, কঠোর হওয়া উচিত। একটা মন্তব্য নিয়ে তারপর আমি জামানদের কাছে যাবো। যে এই যে তারা কাঁটাতারের বেড়া দিবেন বলতেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, এর আগে অমিত শাহ বলেছেন, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে যদি কাঁটাতারের বেড়া দেয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কি আসলে কোনো ধরনের চিন্তার কারণ হয়েছে কিনা? যদি তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করে একেবারে সীমান্ত এলাকা সিলগালা করে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের কি কোনো সাফার করার কারণ হয়েছে? বাংলাদেশে তো সব দিক দিয়ে হিল ট্যাক্স বাদে সব দিক দিয়েই তারা কাঁটাতার দিয়েছে অলমোস্ট, তো বাকি রেখেছে কি? আর বাকি যোগ দিলে কি হবে বাংলাদেশের? বাংলাদেশ তো অনেক ভালো থাকবে, বাংলাদেশ অনেক ভালো থাকবে। শুধু আমাদের সরকারগুলার, যখন যে সরকারে আসে, আমি বর্তমান বিএনপি সরকারকে বলছি না, আগামীতেও তো সরকার আসবে বা অতীতে ছিল, যখন যে সরকারগুলো আসে আমাদের, এদের মন মানসিকতাটা ঠিক করতে হবে, এদের মেরুদণ্ডটা একটু সোজা করতে হবে। এরা মেরুদণ্ড সোজা করতে হবে, নিজের দেশের মানুষকে সাথে নিয়ে যদি কাজ করে, এদের আর কিচ্ছু লাগবে না, কোনো সমস্যা নাই, সরকারগুলার কোনো সমস্যাই হবে না। ওরা বাণিজ্য না করলে তো আমরা আরো ভালো, তরতর করে আমাদের ইকোনমি উপরে যাবে। ওরা তো বাণিজ্যের নামে চুরি করে নিয়ে যায় আমাদের দেশ থেকে। ওরা কোন জিনিসটা, ওরা পচা মাল দেয়, ডেট এক্সপায়ার্ড মেডিসিন দেয়, রদ্দি মাল দেয়, ট্রেনের বগি দেয়, পচা বগিটা দেয়, গাড়ি যেগুলো পার্টস আসে নিম্নমানের পার্টস গুলা পাঠায় এই পারে। আমরা বাঙালিরা আমাদের একটু দোষ আছে, আমাদের দোষ আছে, নিজের ভালোটা বুঝি না, খালি পা চাটতে পছন্দ করি। এই পা চাটতে কারাই পছন্দ করে? পলিটিক্যাল দলগুলা, এ টু জেড পলিটিক্যাল দলগুলা। হ্যাঁ, পলিটিক্যাল দলের সব মেম্বার না, বাট অধিকাংশই, এবং নেতৃত্ব শ্রেণীর পলিটিক্যাল দলগুলোই এরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আরে ভাই, সোজা করে যদি দাঁড়াতে না পারেন, আপনি টেকনোক্রেট এবং ইলেকশন ছাড়া আপনি আপনার জলে 210টা 13টা পেয়েছেন না, এখানে আপনি আরো বাড়ান, সব দেশপ্রেমিকদের আপনি সঠিক ইলেকশনে মনোনয়ন দেন, দেখবেন যে কোনো সরকার সরকার হিসেবে যেতে পারবে। বিরোধী দল হলেও বিরোধী দল শক্ত হবে, ম্যাটেরিয়াল থাকতে হবে, মাল থাকতে হবে দলের মধ্যে। আপনার যদি সেই ধরনের দল না থাকে তাহলে পারবে না। আর কি কি অসুবিধা করবে আমাদের? কি অসুবিধা করবে? দেখ, কাঁটাতারে ব্যবহার দিবি, তার আগে তুই হিল ট্যাক্সে দে। তোর যে এতই সৎ হস, তো হিল ট্যাক্সে পার্বত্য চট্টগ্রামে দে, তারপরে দেখা যাবে ওখান দিয়ে কিভাবে শান্তি বাহিনী ঢুকে আর কিভাবে তোর দুষ্টামি চলে। সেটা তো করবি না, এদিকটা দিবে। এগুলা হাম্বিতাম্বি করছে, করে লাভ নাই। তারা চাচ্ছে যে আমাদের এই পারে একটা আনরেস্ট তৈরি হোক, এটা হচ্ছে ওদের শয়তানি, যাতে আমাদেরকে আরো ওরা ট্যাগ দিতে পারে যে এই দেশে মাইনরিটি নিয়ে অত্যাচার হচ্ছে। এই দেশে মোটেও হচ্ছে না, বরঞ্চ আমি অলরেডি পোস্ট দিয়েছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কথাও বলেছি, বরঞ্চ আমার সরকারের উচিত এবং বিভিন্ন সংগঠনের উচিত, প্রতিটা রাজনৈতিক দলের উচিত এই ব্যাপারে সোচ্চার প্রতিবাদ জানানো। আর ডিপ্লোম্যাটিক্যালি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন এটার কড়া প্রতিবাদ জানায়, এবং সাথে আরেকটা জিনিস বলে যে উই আর কনসার্ন অ্যাবাউট দি রাইটস অফ মুসলিমস ইন ইন্ডিয়া। এই কথাটা পরিষ্কার ভাবে লিখেছে। ওরা কিছু না করলেই উল্টা আমাদেরকে নাটক সাজায় বলে আমরা নাকি মাইনরিটির অত্যাচার করছি। আমাদের মাইনরিটি যারা আছে, আমাদের হিন্দু ভাই যারা আছে এই দেশে, তাদেরও উচিত সবার আগে প্রতিবাদ করা যে ওই পারে মুসলিমদের কেন অত্যাচার করছো, আমরা তো এই পারে শান্তিতে আছি, তোমরা কেন ওই পারে অশান্তি সৃষ্টি করছো। আমাদের হিন্দু ভাইদের আগে দাঁড়ানো উচিত, আগে কথা বলা উচিত এটা ব্যাপারে। আর সরকারকে অবশ্যই এ ব্যাপারে আমরা নতজানু পররাষ্ট্র নীতি চাই না, সরকারকে কঠিন প্রতিবাদ জানাতে হবে। এবং আমার বিজেপিকে কড়া নজর রাখতে হবে, কেউ কোনো দুষ্টামি করতে চাবে সাথে সাথে অ্যাকশন। ওরা একটা ফলাবে, আমাদের 10টা ফলাইতে হবে। আর বর্ডারে হত্যা এগুলা বন্ধ করার জন্য বর্ডারে, তাহলে আমাদের পলিটিক্যাল যেগুলা ক্রিমিনাল আছে ওগুলাকে 3টা গুলি মাইরা তারপরে বর্ডারে 10টা গুলি মারতে হবে, তাইলে ঠিক হয়ে যাবে। আমাদের শয়তানগুলো যখন ঠিক হবে, তখন বাপ করে শয়তানগুলা ঠিক হয়ে গেলে এমনি মেশিন চালু হয়ে যাবে, কাজ